আইএসএফের সভা করলে বাধা, শুধু 21শে জানুয়ারি নয়, সে আপনি গ্রামগঞ্জে যেখানেই করবেন সেখানেই বাধা পাবেন। তেমনই একজন বাধাপ্রাপ্ত মানুষ, তাকে তুলে নিয়ে যাওয়ারও চক্রান্ত হয়েছিল। পশ্চিম বিধানসভায় তাকে আটকানো হয়েছিল এবং সভা করতে দেওয়া হয়নি। কেন সভা করতে দেওয়া হয়নি? আজকে আপনি আসলে আপনাকে বাধায় পড়তে হয়নি, আর সভাটা কেন করতে দেওয়া হয়নি? সভা করতে দেয়নি, তৃণমূলের যা অবস্থা মগরাহাট পশ্চিম বিধানসভায়, ওখানে পুলিশই একটা রাজত্ব চলছে। মানে সংগঠন বলতে ওদের মানে তৃণমূলের পার্টি অফিস চলছে থানা থেকে। মগরাহাট পশ্চিম বিধানসভা তথা ডায়মন্ড হারবার মহকুমায় যে সমস্ত থানা রয়েছে সেখানে সম্পূর্ণভাবে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের মানে এমপি। তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বা ডায়মন্ড হারবার মহকুমার অধীনে যে সমস্ত থানাগুলো রয়েছে সেখানে এক নম্বর মানে পুলিশি রাজ চলছে। 1977 সালে আমরা শুনেছিলাম যে কীভাবে পুলিশি রাজত্ব চলেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। তো তার থেকে আরও অধিক পরিমাণে দমনের চেষ্টা করা হচ্ছে মগরাহাট পশ্চিম তথা সারা বাংলার বিধানসভার মানুষদের, বিশেষ করে আইএসএফের। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে মুসলিম ভোট আর তার নেই। মুসলিম ভোটকে আটকাতে গিয়ে দেখুন ওয়াকফ আন্দোলন উনি কী বলেছিলেন, ওয়াকফ বিল যখন পাস হয় তখন বাংলার মানুষকে উনি আশ্বস্ত করেছিলেন যে ওয়াকফ বাংলার কোনো ইস্যু নয়, ওয়াকফ আন্দোলন করতে গেলে দিল্লি যাও, যদি ওয়াকফ আন্দোলন কেউ করে তার সবচেয়ে বড় শত্রু হব আমি। এই যে টোন, সবচেয়ে বড় শত্রু হব, সেই টোনটা যে সারা বাংলার মানুষ যে শুনেছিল, মানুষ কিন্তু বিশ্বাস করেছিল হয়তো উনি আটকে দেবেন। তারপর আমরা কি দেখলাম, উনি কেন্দ্রীয় সরকারের সেই বিলটা উনি অনুমোদন করে দিলেন 5 দিন সময় দিয়ে। তো এই যে দ্বিচারিতা বাংলার মুসলমান সমাজ তথা দলিত আদিবাসী সমাজের সঙ্গে যে দ্বিচারিতা হচ্ছে, সেই দ্বিচারিতার বিরুদ্ধে মুসলিম সমাজ কিন্তু ক্ষোভে ফুঁসছে একদম। তো সেইটা যখন ক্ষোভে যখন ফুঁসছে, এই মুসলিম সমাজ কোন দিকে যাবে? কারণ পলিটিক্যাল ক্ষমতা হচ্ছে মেন ক্ষমতা। আপনি পলিটিক্যাল ক্ষমতা যদি না থাকে তাহলে আপনাদের কোনো দাম নেই। কোন দিকে যাবে মুসলিম? অবশ্যই আইএসএফে আসবে, তারা আইএসএফে আসার জন্য রেডি, তারা আইএসএফে অলরেডি তারা এসে গেছে। সেইটা আটকানোর জন্য তৃণমূল কী করছে, বিভিন্ন জায়গায় সভা সমিতিকে আটকাচ্ছে, সভা সমিতি বন্ধ করছে, হয় পুলিশকে দিয়ে, নয় রাতের অন্ধকারে মঞ্চ পুড়িয়ে প্রোগ্রামে যারা যে সমস্ত জমিনে যাদের মাঠে প্রোগ্রামের আমরা ব্যবস্থা করছি তাদেরকে রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে বলছে যে তোমার জমিনে তুমি পারমিশন দেবে না, তো যদি দাও তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে। এই কিছুদিন আগে মগরাহাট পশ্চিমে আপনারা জানেন, দেখেছেন, অনেকে দেখেছে, আমাকে রাত 2টোর সময় সেখানে প্রোগ্রাম বন্ধ করার জন্য 100 পুলিশ সেখানে ফোর্স পাঠিয়েছিল। দিয়ে দেখলাম মানে তারপরে থানায় ডাকলো, থানা ডেকে গ্রেপ্তার করার মতো অবস্থা। তারপর অনেকজন আমরা গিয়েছিলাম, তারপরে ছেড়ে দেয়, প্রোগ্রাম কোনো করতেই দিচ্ছে না। আর একটা কথা উনি বললেন, এই যে এসআইআরটা উনি বললেন কি আমার জীবন থাকলে আমি এসআইআর করতে দেবো না। তারপর ওনার এই যে অফিসারগুলো যারা এই যে হ্যারাসমেন্ট করছে, হ্যারিংয়ের জন্য যারা ডাকছে, সব কিন্তু ওনার অফিসার। উনি কিন্তু যে ডাটা অপারেটর দেয়নি, ভাইজান বারবার বলছে কম্পিউটারে ডাটা মানে অপারেটর না দেওয়ার কারণে এই সমস্ত ফল্টগুলো বেরোচ্ছে। উনি নির্বাচন কমিশনের গায়ে মানে দোষা চাপাচ্ছেন। নির্বাচন কমিশনের অবশ্যই দোষ আছে, বিজেপি চক্রান্ত আছে, কিন্তু এই চক্রান্তের সামিলও মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা বলতে যাচ্ছি। আজকের আমরা যখন মিছিল নিয়ে আসি, আমাদের প্রত্যেকটা গাড়িতে ডান্ডা ছিল, ঝান্ডার সঙ্গে ডান্ডা ছিল। যদি আজকে দেখেছেন জনস্রোত আটকাতে কিন্তু পারবে না, কিছু জায়গায় হয়তো আটকাতে পারবে, কিন্তু বাংলার মানুষের যা মনোভাব, ঝান্ডার সঙ্গে তারা ডান্ডাও নিয়ে এসছে। আজকে যদি মোড়ে মোড়ে আমাদের ঢুকতো তাহলে আজকে কুরুক্ষেত্র বেঁধে যেত। সেই ভয়তে কিন্তু তৃণমূল রাস্তায় নামেনি। কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু ভয়তে তৃণমূলের ভিতরে যে তারা নিজেরাও বুঝছে যে না, আর আটকানো যাবে না।